নমস্কার বন্ধুরা, বিনা লাইফস্টাইলে নতুন রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি দেখুন চিকেন নিয়ে নিয়েছি, আর আমি একটু চিকেনগুলো যেগুলো বড় সাইজ আছে সেগুলো একটু ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। তো আজকে আমি বানাবো চিকেন। তো চলুন কীভাবে রান্না করি দেখতে থাকুন। দেখুন চিকেনের জন্য এখানে দেখুন রসুন, আদা, টমেটো, পেঁয়াজ আমি ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি, আর আদা রসুন আমি এখানে ভালোভাবে পেস্ট করে নেব। দেখুন চিকেন ভালোভাবে কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি, আর এখানে আমার বাটা হয়ে গেছে। এবার আমি এগুলো সমস্ত মশলা আমি ভালোভাবে মিশিয়ে নেব। প্রথমে দিয়ে দিলাম লবণ, তারপরে দিয়ে দিব হলুদ, এরপরে আমি এখানে দিয়ে দিব সামান্য লঙ্কার গুঁড়ো। তারপরে আমি এই যে পেঁয়াজ কুচি রেখেছিলাম, পেঁয়াজ কুচি আর টমেটো কুচি আমি দিয়ে দিব ভালোভাবে। তারপরে আদা রসুনের পেস্টটাও আমি দিয়ে দিব। এবার ভালোভাবে আমি মাখিয়ে নেব। ভালোভাবে মাখিয়ে আমি আধ ঘন্টা রেখে দেবো রেস্টে। দেখুন আধ ঘন্টা করে চলে এসেছি। এবার আমি এখানে কড়াইতে সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম। তারপর দেখুন আধ ঘন্টার পরে দেখুন আমি এখানে খুলে দিয়েছি। আমি এখানে সাদা তেল আর সর্ষের তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো একটা তেলেই রান্না করতে পারেন। দেখুন তেল গরম হয়ে গেছে, আর এখানে আমি দিয়ে দিব গরম মশলা। তারপরে আমি যে চিকেনটা আমি সেখানে যে ম্যারিনেট করে রেখেছিলাম ওগুলো আমি দিয়ে দিব এবং ভালোভাবে নাড়াচাড়া করে নেব। ভালোভাবে মশলাটাকে আমি মিশিয়ে নিব। কম আঁচে ধীরে ধীরে রান্না করতে হবে। এইভাবে একবার রান্না করে খাবেন, সমস্ত মশলা মাখিয়ে তারপরে কষে খাবেন, দেখবেন খুব সুন্দর লাগবে খেতে। দেখুন আমি ঢাকা মেরে দিয়েছিলাম, দেখুন কতটা জল বেরিয়েছে। দেখুন এই জলটা যতক্ষণ না মরবে ততক্ষণ কষতে হবে। কম কম আঁচে ভালোভাবে সময় দিয়ে একটু রান্না করতে হবে। এরপরে আমি এখানে দিয়ে দেবো আলু। যেহেতু এখানে আলু আমি আগে থেকে ভাপিয়ে নিয়েছিলাম, তাই আমি একটু পরেই আলুটা দিলাম। তো দেখুন জলটা কতটা খিঁচে এসেছে, দেখুন জলটা খিঁচে এসেছে এবং তেলটাও বেরিয়ে এসছে। দেখুন কতটা সুন্দর কালার লাগছে। দেখুন এইভাবে একবার মশলা আর চিকেন একসাথে কষে একবার রান্না করবেন, খুব সুন্দর লাগবে খেতে। আবার আমি ঢাকা মেরে দিব যাতে আলুটা আর একটু সিদ্ধ হয়ে যাবে। এই দেখুন কতটা সুন্দর কালার এসছে। দেখুন কতটা, আমি এটা বেশি জুস রাখবো না, আমি একদম কষা কষাই রাখবো। দেখতেই পাচ্ছেন পুরো তেল ছেড়ে এসেছে। তারপরে আমি 2 মিনিট আমি এটা ভালোভাবে কষিয়ে নেব। দেখুন কষানো হয়েছে, কত তেল বেরিয়েছে। দেখুন এটা একটু বেশিক্ষণ কষতে হয়, কিন্তু খেতে কিন্তু খুবই সুন্দর লাগে খেতে। এইভাবে রান্না করে খাবেন, দেখবেন খুব তাড়াতাড়িও হয় আর খেতে খুব সুন্দর লাগে। এরপরে আমার এক শাশুড়ি মা মাংস খান না, তাই আমি শাশুড়ি মার জন্য একটা ডিম সিদ্ধ করে রেখেছিলাম, এই ডিমটা মাংসের মধ্যে দিয়ে দিলাম। এবার ভালোভাবে ডিমটাও আমি মাংসের সাথে কষিয়ে নেব। তারপর আমি এখানে সামান্য পরিমাণে জল দিয়ে দিই। যেহেতু আমার চিকেন আর আলু সিদ্ধ হয়ে গেছে, তাই আমি এখানে সামান্য পরিমাণে জল দিয়ে দেবো। এখন জল দিয়ে দিয়েছি, এটা আমি 2 মিনিট ফুটতে দেব। দেখুন ফুটে উঠেছে, কালারটাও দেখুন কতটা সুন্দর, কতটা গ্রেভি হয়েছে। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। তো এইরকম মাংস যদি মানে এখানে দেখুন আমি এখানে গরম মশলা থেঁতো করে দিয়ে দিলাম, গোটা গরম মশলা। এইরকম মাংস যদি কষা মাংস তার সাথে গরম গরম ভাত,
কি রুটি, এর সাথে তো জমেই যাবে। আমার এখানে হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি, দেখুন কতটা সুন্দর কালার এসেছে, পুরো কতটা গ্রেভি হয়েছে দেখুন, আর কালারটাও খুব সুন্দর এসেছে। তো বন্ধুরা, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।